নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করব। অনেক সময় বাচ্চারা বায়না করে এই রোজকার রুটি, পরোটা, চাউমিন, স্যান্ডউইচ এগুলো খাবে না, তো একটু নতুনত্ব করে বানিয়ে দেওয়ার মতন এবং ওরা ভীষণ ভালোবাসবে। পটেটো বাইটস, আলু দিয়ে খুব অল্প উপকরণ দিয়ে তাড়াতাড়ি তৈরি করা যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই পটেটো বাইটস বলুন, পটেটো স্ন্যাক্স বলুন, বানাতে আমি আলু নিয়ে নিচ্ছি। হাফ কেজি মতন আলু ভালো করে সেদ্ধ করে এতে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কি হয়, তাহলে যদি বাই চান্স কোনো ডেলা মতন থাকে সেটা গ্রেটে চলে যায়। অনেক সময় আমরা স্ম্যাশ করার পরও ডেলা থেকে যায়, এখানে ডেলা থাকলে ভালো লাগবে না খেতে, তাই গ্রেট করে নেওয়াই ভালো। এমনিও চটকে আপনারা নিতে পারেন। এবার এতে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, এটা মোটামুটি 1 টিস্পুনের মতন। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে আদা রসুন কুচিও দিতে পারেন। আমার ছেলের খুব একটা আদা রসুন মুখে পড়লে ভালো লাগে না, কাঁচা কাঁচা, তো ওর জন্য আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে কারি পাতা দিচ্ছি, আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন আপনাদের মর্জি মতন। এবার দেব 1 টিস্পুন আমি গোলমরিচ গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন মতন আমি চাট মশলা। এটা অপশনাল, আপনাদের ইচ্ছা করলে দেবেন, নইলে দেবেন না। একটু হাফ টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারটা ভালো হবে। এবার দেব চিলি ফ্লেক্স, আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে আপনি চিলি ফ্লেক্সের জায়গায় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি চিলি ফ্লেক্স দিলাম। আর দেব 4 টিস্পুন কর্নফ্লাওয়ার। অনেকে এটা চালের গুঁড়ো দিয়ে করেন, আপনাদের ইচ্ছা মতন আপনারা নিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মেখে নেবো, মিশিয়ে নেবো সব কিছুকে। আপনারা টেস্ট বুঝে, আপনারা যদি মনে করেন যে এর মধ্যে একটু সবজি দেবেন, খুব বেশি দিলে আলুর স্বাদটা পাওয়া যাবে না সেইভাবে, আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। অনেক বাচ্চারা খেতে চান না, আপনারা এটার মধ্যে আপনারা এক্সপেরিমেন্ট করে দিতে পারেন বাচ্চাদের খাওয়ানোর জন্য। এটা ভালো করে মেখে নেব। এটা আমি মাখার পর আধ ঘন্টা মতন সেট হতে দেব। আধ ঘন্টা পর এটাকে আমি ভাজবো। আপনারা এটা কিন্তু বাচ্চারা আসার আধ ঘন্টা 1 ঘন্টা আগে তৈরি করে রাখতে পারেন, তারা আসলে ভেজে দিতে পারেন। অনেক বাচ্চারা এগুলো কিন্তু খেতে ভালোবাসে, একটু আলুর স্ন্যাক্স ভাজা এগুলো ভালো লাগে বাচ্চাদের খেতে। তাছাড়া আমাদের বড়দেরও বলুন, এখন বর্ষাকাল চলছে, বৃষ্টির সময় একটু চায়ের সাথে টাটা তো আমাদেরও ভালো লাগে, তো একটু চায়ের সাথে এটা যদি 2-4টে ভেজে নিই বেশ কিন্তু ভালোই লাগে। তো আমার এইটা ভালো করে মাখা হয়ে গেছে, আমি আধ ঘন্টার জন্য এটাকে একটু সেট হওয়ার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর ব্যাক করছি। আধ ঘন্টা হয়ে গেছে, আমি আবার ব্যাক করলাম। এবার হাতে একটু তেল নিয়ে নেবো, কারণ যেহেতু আলু, এটা তো ময়দা টয়দা পড়ে না, একটু তেল নিয়ে নেবো। নিয়ে এবার এটাকে আমি আপনার যে কোনো শেপে আমি গড়ে নেব, আপনাদের পছন্দ মতন আপনারা গোল করতে পারেন। আমি একটু দেখুন এই রকম শেপে করে নিচ্ছি, যাতে বাচ্চাদের আর কি ভালো লাগে খেতে। এরকম শেপে আমি গোলগুলোকে লেচির মতন করে নেব। সব কটা করে আমি ব্যাক করছি। আমি এগুলোকে আগে তৈরি করে নিয়েছি। এবার তেল বসিয়ে দেবো। তেল বসিয়ে তেলটা গরম করে আমি এটাকে ভাজতে শুরু করব। আপনারা এইভাবে করে আগে থেকেই রেখে দিতে পারেন, একটু ফ্রিজেও রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। ফ্রিজে রেখে তারপরে খাওয়ার সময় একটু ভেজে খেলেন। এবার আমি বেশ খানিকটা, এটা কিন্তু একদম বলতে পারেন ডুবো তেলই আমি ভাজবো, নইলে ভালো করে ভাজা হবে না। তেল আমি দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছাড়তে আরম্ভ করব। এটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে করবেন না, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ওপরটা ভাজা হবে না। ওপরটা দেখবেন একটু পোড়া পোড়া হয়ে যাবে বেশি হাই ফ্লেমে ভাজলে, আর ভেতরটা পুরো কাঁচা থাকবে।
একটু যেই এটা ভালো করে ভাজতে শুরু করবে আমি ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে যাব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিও ভালো লাগে বা আগের ভিডিও দেখেছেন সেটাও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যে আমি ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। আমার এই পটেটো বাইটসগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আপনারা এটা করে কিন্তু ফ্রিজে রেখে দিয়ে ঝটপট বাচ্চাদের করে দিতে পারেন, ওদের কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আর আলু একটা এমন জিনিস, প্রত্যেকের বাড়িতে কিন্তু আলু থাকে, তো এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা কষ্টও হবে না, আর বাচ্চারা কিন্তু ভীষণ সোনামুখ করে খেয়ে নেবে। তো আমি এইটাকে তুলে বাকি যে কটা আছে ভেজে নিয়ে আবার ফিরছি। আমার পটেটো বাইটসগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমার এই অবধি, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।